হাসপাতাল বন্ধ চাই না বললেন ৮ দিনের মারা যাওয়া শিশুর বাবা। ভারতের ৮ পুশিন অপচেষ্টা প্রতিহত বিজিবির। ৭০ টাকা ভাড়া বেশি নেওয়ায় ২০,০০০ টাকা জরিমানা। নিজের বাড়িতে বিতাড়িত বৃদ্ধ বাবা, ছেলেদের বিরুদ্ধে অভিযোগ। এক নোটিফিকেশন থেকে হাওয়া ৭.৫ লাখ টাকা। ৮১ বছর বয়সে প্রেমিকার ছেলের হাতে খুন অভিনেতা। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ। আমি তিশা, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। আমরা চাই প্রকৃত দোষীর শাস্তি হোক, কিন্তু হাসপাতাল বন্ধ ঘোষণা চাই না। নবজাতক মৃত্যুর ঘটনায় এমনটাই জানিয়েছেন ভুক্তভোগী এক বাবা। জানান তার আগের দুটি সন্তানও এই হাসপাতালে সুস্থভাবে জন্ম নিয়েছিল। এদিকে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির জানান, রোববার বিকাল ৫টার মধ্যে নোটিশের জবাব দেওয়া হবে। তবে জবাব সন্তোষজনক না হলে কেন লাইসেন্স বাতিল হবে না নোটিশে তা জানতে চাওয়া সম্পূর্ণ বেআইনি। এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত রিপোর্টে অক্সিজেন স্বল্পতা ও কার্বন ডাই অক্সাইড বৃদ্ধির দাবির পেছনে সুনির্দিষ্ট তথ্যের অভাব ও অস্পষ্টতা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এ সময় ভুক্তভোগী পরিবারকে আজীবন বিনামূল্যে চিকিৎসা, চাকরি ও ক্ষতিপূরণের ঘোষণা দেয় ৮ দিন কর্তৃপক্ষ। ২৪ ঘন্টায় ভারতের ৮টি পুশিনের অপচেষ্টা সফলভাবে প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম। তিনি বলেন, কোথাও তাৎক্ষণিক প্রতিরোধ, কোথাও পতাকা বৈঠকের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ঝিনাইদহ, নওগাঁ, লালমনিরহাট, নীলফামারী ও নেত্রকোনার একাধিক সীমান্ত এলাকায় এসব ঘটনা ঘটে। জানা গেছে, যাদবপুর সীমান্তে ৩ জন, কর্মডাঙ্গা এলাকায় ১৭ জন, তিস্তা সীমান্তে ২১ জন সহ বিভিন্ন স্থানে বিজিবির বাধার মুখে তাদের শূন্যরেখা থেকে সরিয়ে নেয় বিএসএফ। বিজিবি বলছে, সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে সার্বভৌমত্ব রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে তারা। কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ মেনে নেওয়া হবে না বলেও জানানো হয়েছে। ৭০ টাকা ভাড়া বেশি নেওয়ায় গুনতে হলো ২০,০০০ টাকা জরিমানা। এমন ঘটনা ঘটেছে নোয়াখালীর বেগমগঞ্জে। নোয়াখালী চট্টগ্রাম রুটের বাস শাহী পরিবহনকে এই জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কায়সুর রহমান। এছাড়া অভিযানে ১২০ টাকা অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে জোনাকি পরিবহনকেও সমপরিমাণ টাকা জরিমানা করেন। আর অভিযানে টিকিট ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে স্বাধীন বাংলা বাস সার্ভিসের কাউন্টার বন্ধ করে দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ঘামঝরা উপার্জনে গড়া ৬ তলা বাড়ি, অথচ জীবনের শেষ বেলায় বৃদ্ধ বাবার সেই বাড়িতেই ঠাঁই নেই। শারীরিকভাবে পঙ্গু বাবার অভিযোগ, ছোট ছেলে ও ছেলের স্ত্রী তাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। তার দাবি, গলায় ছুরি ধরে তাকে বাড়ি ছাড়তে বাধ্য করা হয়েছে এবং আশ্রয়দাতাদেরও হুমকি দেওয়া হচ্ছে। বর্তমানে তিনি বড় ছেলের সঙ্গে উত্তরার একটি ভাড়া বাসায় থাকছেন। এদিকে ছোট ছেলে সাইদের দাবি, বড় ভাই বাবাকে ভুল বুঝিয়ে সম্পত্তি দখলের চেষ্টা করছেন। বাড়ি দখল, ভাড়াটিয়া নিয়ে বিরোধ এবং পাল্টাপাল্টি মামলায় জড়িয়ে পড়েছে পুরো পরিবার। আর নিজের গড়া ফ্ল্যাটে নিরাপদে ফেরার আকুতি জানিয়ে আদালতের দ্বারে দ্বারে ঘুরছেন এই অসহায় পিতা। মোবাইলে আসা নোটিফিকেশনে একটি ক্লিক করেই ৭.৫ লাখ টাকা হারিয়েছেন চট্টগ্রামের জামাল উদ্দিন। পুলিশ জানায়, ৭ এপ্রিল ব্যবসায়ী জামালের মোবাইলে একটি নোটিফিকেশন আসে। তিনি ক্লিক করতে স্ক্রিনে সিস্টেম আপডেট লেখা ওঠে। মূলত এই ম্যালওয়্যারের মাধ্যমে হ্যাকাররা তার জিমেইল ও ব্যাংকিং অ্যাপের নিয়ন্ত্রণ নেয়। এরপর মুহূর্তেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৭,৫২,০০০ টাকা অর্ধশতাধিক বিকাশ ও নগদ অ্যাকাউন্টে পাচার করা হয়। দীর্ঘ ২ মাসের ডিজিটাল অনুসন্ধান শেষে এই অভিনব সাইবার জালিয়াতির রহস্য উদ্ঘাটন করে চক্রের মূল হোতা ইকবাল ও রুবেলকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৮টি সিম ও ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। ৮১ বছর বয়সে প্রেমে জড়িয়ে প্রেমিকার ছেলের হাতে খুন হলেন হলিউড অভিনেতা জেমস। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়ির সামনে ছুরিকাঘাতে খুন হন তিনি। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তার প্রেমিকার ৪৪ বছর বয়সী ছেলে মাইকেল গ্লেডহিলকে। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর অভিযুক্ত নিজেই ফোন করে ঘটনার কথা স্বীকার করেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ জেমসকে উদ্ধার করে হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়। তদন্তে জানা গেছে, অভিযুক্ত গ্লেডহিল ও জেমস একই বাড়িতে থাকতেন। জেমস স্যান্ডি প্রায় ৬ দশক ধরে চলচ্চিত্র ও টেলিভিশনে অভিনয় করেছেন। ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছে ককরোচ জনতা পার্টি। নিট প্রশ্নপত্র ফাঁস ও সিবিএসই এর অনস্ক্রিন মার্কিন পদ্ধতিতে দুর্নীতির অভিযোগ তুলে দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে এই অভিনব প্রতিবাদ জানান দলটির নেতাকর্মীরা। এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং হাতে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দাও লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন। ভারতে একের পর এক পাবলিক পরীক্ষায় অনিয়ম ও প্রশ্ন ফাঁস নিয়ে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এর মধ্যেই নিট ইউজি ২০২৬ পরীক্ষা পুনরায় ২১ জুন নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সিবিএসই ফল প্রকাশের অনস্ক্রিন পদ্ধতি ও টেন্ডার প্রক্রিয়া ঘিরেও অনিয়মের অভিযোগ
অভিযোগ উঠেছে, যা দেশটির শিক্ষা ব্যবস্থায় নতুন বিতর্ক তৈরি করেছে। এরকম আরও ভিডিও নিউজ পেতে ভিজিট করুন BangladeshTimes.com-এ। ধন্যবাদ।